আচ্ছা, মনে আছে কিছুদিন আগে বা কিছু ক্লাস আগে আমরা একটা ক্লাস করেছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ একসাথে করেছিলাম, এবং একই রকম আজকে কিন্তু আমরা কিছু আলোচনা করব। তো সেটা হলো যে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হলো যে স্লাইডে তুমি দেখতে পাচ্ছ হি ইজ গোয়িং, হি ইজন্ট গোয়িং বা হি ইজ নট গোয়িং। তো ইজ নট বা ইজ নট এর শর্ট ফর্ম হলো ইজন্ট, ঠিক আছে? ইজন্ট, ইজ এন অ্যাপোস্ট্রফি, তারপরে কি এস, না অ্যাপোস্ট্রফি দিয়ে টি, তো ইজন্ট। তো হি ইজ গোয়িং সে যাচ্ছে, হি ইজন্ট গোয়িং সে যাচ্ছে না। হি ইজ ইটিং সে খাচ্ছে, হি ইজন্ট ইটিং বা ইজ নট ইটিং। আমরা জাস্ট ইজ নট দিয়ে বলি, তারপরে তোমরা ইজন্ট বলতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কথা বলার সময় নরমালি ইজন্ট ব্যবহার করি, ঠিক আছে? তাহলে ইজন্টই বলি আমরা, হ্যাঁ, ইজ নট না বলে। তো হি ইজ ইটিং, হি ইজন্ট ইটিং। হি ইজ রিডিং সে পড়ছে, হি ইজন্ট রিডিং সে পড়ছে না। হি ইজ গোয়িং সে যাচ্ছে, হি ইজন্ট ইটিং। শি ইজ কি বলছি আমি, শি ইজ রিডিং সে পড়ছে, শি ইজন্ট রিডিং। শি ইজ গোয়িং সে যাচ্ছে, শি ইজন্ট গোয়িং সে যাচ্ছে না। শি ইজ ইটিং সে খাচ্ছে, শি ইজন্ট ইটিং সে খাচ্ছে না। শি ইজ রিডিং সে পড়ছে, শি ইজন্ট রিডিং সে পড়ছে না। সালমা ইজ গোয়িং সালমা পড়ছে, সালমা ইজন্ট রিডিং গোয়িং সে যাচ্ছে না। সালমা ইজ গোয়িং, ও উল্টাপাল্টা হয়ে যায়। সালমা ইজ গোয়িং সে সালমা যাচ্ছে, সালমা ইজন্ট গোয়িং সালমা যাচ্ছে না। সালমা ইজ ইটিং সালমা খাচ্ছে, সালমা ইজন্ট ইটিং সালমা খাচ্ছে না। সালমা ইজ রিডিং সালমা পড়ছে, সালমা ইজন্ট রিডিং। এরকম ভাবে তুমি আরো অসংখ্য ভাব তুমি যোগ করে নিবা, আর তারপরে তুমি পড়বা। তারপরে আমরা পরের স্লাইডে চলে গেলাম। এখানে তুমি দেখতে পাচ্ছ হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং, ওয়াই ইজ হি গোয়িং। না, এটা পড়াবো না, আগেরটাই। এইখানে আমি শেষ করব আজকের মানে এটা আমি চাচ্ছি যে কেন এগুলো আমি ছোট ছোট করে মানে লেসন গুলা দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়। আমি ইচ্ছা করলে আরো বড় করে লেসন দিতে পারি, কিন্তু কোনো লাভ নাই, মানে লাভের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা একটা লেসনে এক ধরনের জিনিসপত্র রাখার চেষ্টা করেছি। কেন রাখার চেষ্টা করেছি? কারণ তোমাকে যদি মনে করো নর্মালি বইগুলোতে বা আমরা যে বইগুলো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, অথবা সাধারণত যে বইগুলো পড়ানো হয়, একসাথে সবকিছু থাকে। এখন থাকার ফলে কি হচ্ছে, তুমি যখন সবকিছু জিনিস একসাথে মানে পড়তে যাও, তখন তোমার ব্রেন এটাকে ক্যাচ করতে পারে না। সেই জন্য আমরা যে জিনিসটা করি সবসময় দেখবা যে আমাদের পড়ানোর একটা স্টাইল হইলো, আমাদের মেথডের মধ্যে যে জিনিসটা আছে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আমরা এক ধরনের জিনিস পড়াই একটা ক্লাসে। খুব কমই দেখছো যে একসাথে আমরা 2-3টা জিনিস নিয়ে আসছি, খুব কম, রেয়ার। তো একসাথে হলে কি হয়, তুমি একটা জিনিসে শুধুমাত্র ফোকাস দিছো, কারণ ফোকাস এখনের যুগে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? তুমি একসাথে সবকিছু নিতে পারবা না, এটা সম্ভবও না। তুমি ফোকাস হারা হইলে শেষ, ঠিক আছে? তো এই জন্য যে হি ইজ গোয়িং দিয়ে শুধুমাত্র হি সি ইট রিমা দিয়ে একই রকমের ফ্রেজ তুমি তৈরি করো, তাহলে একরকম। হি ইজ, হি ইজ নট, শি ইজন্ট, সালমা ইজন্ট, মানে এক ধরনের ফ্রেজ, এক ধরনের ফ্রেজ তুমি তৈরি করবা। তাহলে তোমার এটা মাথায় গেঁথে যাবে। অসংখ্য ফ্রেজ যেটা দিয়ে তৈরি করো, সারাদিন করো, কোনো সমস্যা নেই। তো তারপরে তুমি নেক্সট ক্লাসে যাও, নেক্সট সেশনে যাও, ঠিক আছে? তাও এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। এই জন্য আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি। তো আশা করি বুঝতে পেরেছো। এখন তোমার কাছে হলো এটা নিয়ে অসংখ্য ফ্রেজ তৈরি করা, ভার্বগুলোর লিস্ট আশা করি তোমার কাছে আছে, না থাকলে আমাদের গ্রুপে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।